দক্ষিণ আফ্রিকাতে আগামী মাসের ৮ তারিখে জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রান্তে বিদেশিদের দোকানপাট, ব্যবসা বাণিজ্যে, বাড়িঘরে হামলা চালাচ্ছে এখানকার স্থানীয় জনগণ। আমরা গত সপ্তাহে একটি ভিডিও প্রকাশ করেছিলাম, যেখানে আমরা উল্লেখ করেছিলাম ব্লুমফন্টেন থেকে শুরু করে KZN অর্থাৎ ডারবানের আশেপাশে বেশ কয়েকটি লোকেশনে এখানকার স্থানীয় জনগণ ভাঙচুর চালিয়েছে। বিদেশিদের দোকানপাট, বিশেষ করে সোমালিয়ান, নাইজেরিয়ান এবং ইথিওপিয়ানদের দোকানে লুটতরাজ চালিয়েছে। জাম্বিয়ার কিছু লোকজনের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে তারা, আমরা এখানকার গণমাধ্যমগুলোতে দেখতে পেয়েছি। সেই থেকে গতকাল ফুমালাঙ্গার কিছু অঞ্চলে তারা ভাঙচুর চালিয়েছে। আজ সকাল থেকে জোহানেসবার্গের নিকটবর্তী শহর আলেকজান্ডারে তারা রাস্তা বন্ধ করে সার্ভিস ডেলিভারির নামে দোকানপাট বন্ধ রাখার জন্য বলা হচ্ছে বিদেশিদেরকে, অর্থাৎ দোকানপাট কমপ্লিটলি বন্ধ। যে কোনো মুহূর্তে বিদেশিদের দোকানপাটে তারা হামলা চালাতে পারে। জোহানেসবার্গের আশেপাশে এবং বিশেষ করে আলেকজান্ডারে যারা দোকান বন্ধ রেখেছেন তাদেরকে আরও সতর্কতা অবলম্বন করার জন্য এখানকার কমিউনিটি এবং দূতাবাসের পক্ষ থেকে বলা হচ্ছে। গত নির্বাচন এবং তার আগের জাতীয় সংসদ নির্বাচন আমরা দেখেছি এই আলেকজান্ডার থেকে, অর্থাৎ ভাঙচুর শুরু হয়ে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে তা বিস্তার করেছিল। বিশেষ করে ফোসলোরাস, স্প্রিং এবং বোর্সবার্গের কিছু অংশ দোকানপাট, বিদেশিদের দোকানপাট তারা ধ্বংস করেছে। একটা কথা মনে রাখা দরকার আমাদের সকলের, আমরা যদি এই একটি মাস দোকানে কম মাল রেখে নিরাপদে থেকে ব্যবসা করি, হয়তোবা আমাদের 10-15 হাজার র্যান্ড প্রফিট কম হতে পারে কিংবা তার থেকে কম। কিন্তু কোনো কারণে যদি আক্রমণ হয়, আমাদের দোকানটি যদি এই ধরনের সাজানো গোছানো যদি কোনো দোকান যদি লুটপাট করে, তারা কত মিলিয়ন র্যান্ডের ক্ষতি হতে পারে সেটা হয়তোবা আমাদের জানা অনেক সময় কিংবা ক্যালকুলেশন করা অনেক সময় খুব মুশকিল হয়ে যায়। দূতাবাস এবং কমিউনিটির পক্ষ থেকে জানিয়েছে যতটা নিরাপদে থেকে ব্যবসা করা যায় ততটাই মঙ্গল। আমরা সে সাথে আহ্বান জানাবো যারা এখানকার কুম্বিতে চলাচল করেন, গত বেশ কয়েকদিন থেকে কুম্বিতে বেশ কয়েকজন বাংলাদেশি সহ বিদেশিদের উপর আক্রমণ হয়েছে এবং এটা সম্ভবত আগামী নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকবে বলে এখানকার যারা বিশ্লেষক আছেন তারা মনে করছেন। অতএব যারা কুম্বিতে থেকে চলাচল করেন তারা একা না চলে কয়েকজনকে সাথে নিয়ে অথবা ট্যাক্সিতে চলাচল করাটা এই মুহূর্তে মঙ্গল। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন।